নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আইপিএলের মেগা অকশনের প্রথম দিনেই কিন্তু আমরা বেশ কিছু চমক দেখতে পেলাম। গত বছরে আমরা দেখেছিলাম মিনি অকশনে বিরাট বড় টাকা খরচা করে মিচেল স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর ম্যানেজমেন্ট। এবছর কিন্তু সেই একই রকম প্ল্যানিংয়ে এত বড় খরচা করে কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারকে নিয়ে মনে হয় কোথাও একটা ভুল করে ফেললো কেকেআর ম্যানেজমেন্ট। তো কেকেআর ম্যানেজমেন্ট কোনগুলো ভালো বাই করেছে, কোন জায়গাগুলো আরও বেটার করতে পারতো বা আজকে আরও কি জায়গা বেটার করা যেতে পারে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো কলকাতা প্রথম যেটা চেয়েছিল যে তাদের সেট দলকে ধরে রাখতে, এবং ভেঙ্কাটেশ আইয়ার সে যখন প্রথম দিকে তাকে রিলিজ করে দেওয়া হয়, ভেঙ্কাটেশ নিজেও জানিয়েছিল যে আমি কলকাতাতেই খেলতে চাই, কলকাতাতেই ফিরতে চাই এবং কলকাতার প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। এবং ভেঙ্কাটেশ অবশ্যই একজন ভালো প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, কেকেআরের জন্য ধারাবাহিক ভালো করে আসছে, কিন্তু তাকে এত দাম দিয়ে নেওয়াটা মনে হয় না সঠিক কাজ হলো। আমরা আজকে আরও ব্যাপারটা ক্লিয়ার দেখতে পারবো, যখন পুরো দলটা সেট হয়ে যাবে সেখানে কিন্তু বোঝা যাবে। কারণ একজন ইন্ডিয়ান প্লেয়ারের পিছনে যেখানে 23.75 কোটি, প্রায় 24 কোটি খরচা করে ফেললো, এই জায়গাতে কিন্তু আরও দু একজন প্লেয়ারকে নেওয়া যেত এই একই অ্যামাউন্ট খরচা করে, এবং সেখানে কিন্তু অবশ্যই ভালো ভালো বোলারের দিকে কলকাতা যেতে পারতো। যেরকম ট্রেন্ট বোল্ট ছিল, জোফরা আর্চার ছিল, সেই বোলারগুলোর দিকে অবশ্যই যাওয়া উচিত ছিল। এমনকি মোহাম্মদ শামির পিছনে গিয়েও শেষ পর্যন্ত মোহাম্মদ শামিকে নিল না। তো বোলিং ইউনিটটা আরও বেশি যদি শক্তিশালী হতো অনেক বেটার হতো। তো যাই হোক, কিছু করার নেই। সেখানে কিন্তু 23.75 কোটি টাকা দিয়ে কিন্তু ভেঙ্কাটেশ আইয়ারকে দলে নিয়েছে কেকেআর। তার সাথে যদি আমরা কথা বলি উইকেট কিপার ব্যাটসম্যান, আমরা বুঝেই গিয়েছিলাম যে ফিল সল্ট হয়তো আর কলকাতাতে ফিরতে পারবে না, কারণ অন্যান্য দল, আরসিবির মতন দল অবশ্যই তাকে চাইবে। তো সেই জায়গায় ফিল সল্টকে তো হাতছাড়া করেইছে, কিছু করার নেই। এবং গুরবাজকে ফেরাতে পারে, তোমাদের আগেই জানিয়েছিলাম গুরবাজকে কিন্তু 2 কোটি টাকাতেই ফিরিয়ে নিয়েছে কলকাতা। এটা কিন্তু একটা খুব ভালো ডিল হয়েছে। গুরবাজ অনেক দিন ধরে কেকেআর দলে রয়েছে, মোটামুটি খারাপ প্লেয়ার নয়, ভালোই প্লেয়ার। উইকেট কিপার হিসাবে তো ঠিকঠাকই রয়েছে, ব্যাটসম্যান হিসাবে আরেকটু যদি ভালো হতো তো দেখা যেত। যাই হোক, গুরবাজের বাইটা একদম ঠিকঠাক বাই হয়েছে। এবং অনেক দিন ধরে কলকাতা ম্যানেজমেন্ট তারা নজর রেখেছিল কুইন্টেন ডিককের দিকে। যখন এলএসজিতে খেলতো তখনও কিন্তু একবার চেয়েছিল ট্রেড করে নিয়ে আসতে, সেই সময় আনা সম্ভব হয়নি। গত বছর গৌতম গম্ভীরও চেয়েছিল যা হোক করে ডিকককে আনতে, সেটাও সম্ভব হয়নি। কিন্তু এই বছরে এসে ফাইনালি কুইন্টেন ডিকককে কেকেআর তারা দলে নিয়েছে, যেখানে কুইন্টেন ডিককের জন্য 3.60 কোটি টাকা খরচা করে কুইন্টেন ডিকককে নিয়ে মোটামুটি উইকেট কিপার ব্যাটসম্যান বা ওপেনারের জায়গাটা ঠিকঠাক করে নিয়েছে। দুজন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছে, যে কোনো একজন ফার্স্ট চয়েস হিসাবে খেলবে। তো অবশ্যই কুইন্টেন ডিকককেই হয়তো ফার্স্ট চয়েস হিসাবে আমরা দেখতে পাবো। একজন বাঁহাতি ব্যাটসম্যান, এবার যদি মনে করে যে ডানহাতি বাঁহাতি কম্বিনেশন করবে, সুনীল নারিনকে নিয়ে আসবে, সেক্ষেত্রে গুরবাজও হতে পারে। আর যদি আঙ্ক্রিস রঘুবংশীর মতন প্লেয়ারের সঙ্গে যদি ভাবে যে ওপেনার হিসাবে যাব, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব ভালো অপশান কিন্তু রয়েছে কুইন্টেন ডিকক। এবং যে প্লেয়ারটাকে নেবে বলে সত্যি ভাবতে পারিনি, সেই প্লেয়ারকেই ভাই নিয়ে নিল, সেটা হচ্ছে অ্যান্ড্রেজ নর্চে। তো এই প্লেয়ারটা ভালো প্লেয়ার, সব কিছু ঠিক আছে, গতিশীল, বল করতে পারে, কিন্তু কলকাতার যেরকম পিচ, সেই পিচে কতটা ভালো অ্যান্ড্রিজ চলবে সত্যি জানি না। তার জন্য বেশ ভালোই খরচা করেছে, 6.5 কোটি টাকা দিয়ে কিন্তু এই প্লেয়ারকে কলকাতা দলে নিয়েছে। তো এই জায়গাতে কিন্তু আরও অনেক ভালো কিছু করতে পারতো, আরও ভালো বোলিংকে কিন্তু নিতে পারতো। জানি না এই এত টাকা খরচা করা ভেঙ্কটেশের পিছনে কারণ কি। ওই সেট দল ধরে রাখার জন্য যে আমাদের 6 জন প্লেয়ার সেট রয়েছে, তার সাথে গুরবাজ একজন অপশান, 7 জন প্লেয়ার, এবং ভেঙ্কটেশ এলে 8 জন আমাদের ফার্স্ট 11-এর প্লেয়ার হবে। সেই কারণেই হয়তো শেষ পর্যন্ত ভেঙ্কটেশকে নিয়েছে, এছাড়া তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। এছাড়া যদি আমরা একটুখানি চেন্নাই দলকে নিয়ে কথা বলি, চেন্নাই কিন্তু বেশ কিছু ভালো ডিল করেছে। তার মধ্যে নূর আহমেদ, তার জন্য 10 কোটি টাকা বিরাট খরচা করেছে নূরের জন্য। রবিচন্দ্রন আশ্বিনকে ফেরাবে, তোমাদের জানিয়েছিলাম, 9.75 কোটি টাকা দিয়ে ফিরিয়েছে। ডেভন কনওয়ের জন্যও কিন্তু গেছে, সেখানে গিয়ে 6.25 কোটি টাকায় ডেভন কনওয়েকে ফিরিয়েছে। খালিল আহমেদের জন্য কিন্তু 4.80 কোটি টাকা খরচা করেছে। রাচিন রবীন্দ্রকেও ফেরাতে পারে, তোমাদের জানিয়েছিলাম, এমনকি আরটিএমে ব্যবহার করতে পারে। তো আরটিএম দিয়ে কিন্তু শেষ পর্যন্ত রাচিন রবীন্দ্রকে ফিরিয়েছে 4 কোটি টাকার বিনিময়ে। এবং রাহুল ত্রিপাঠী একটা বেস্ট অপশান সিএসকের জন্য হতো, তো সেক্ষেত্রে রাহুল ত্রিপাঠীকেও 3.40 কোটি টাকা দিয়ে ফিরিয়েছে। এবং ভেঙ্কটেশ আইয়ার তাকে 1,20,00,000 টাকা দিয়ে কিন্তু সিএসকে তারা দলে নিয়েছে। তো সিএসকে নিয়েও আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। পরপর ভিডিও আসবে, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে।